৭৫ সেকেন্ডে ২৫টা পাস, ৬৬ টাচ, ১১ জন খেলোয়াড়, একটা নিখুঁত গোল। Çok kaliteli ve yıldız oyuncuları var ama আধুনিক ফুটবলের পাঠ্য বই যদি বানাতে হয় তবে এই এক গোলই হবে সোনালী অধ্যায়। এটা কোনো সাধারণ গোল না, মনে হয় যেন এটা স্পেন ফুটবল দলের সিম্ফনি, অর্থাৎ একসাথে ১১ জনের নিখুঁত সুরের খেলা। প্রশ্ন একটাই, ফুটবল বিশ্বকাপে এই স্পেনকে থামাবে কে? who has now scored 5. ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে যখন বড় বড় দল ছন্দ খুঁজছে, ঠিক তখনই বিশ্ব ফুটবলে আবার পরাশক্তি হয়ে উঠছে স্পেন। উয়েফা ইউরো 2024 জয়ের পরও থামেনি তারা, বরং আরো ক্ষুধার্ত, আরো ধারালো। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন শুধুমাত্র একটা দল না, একটা সিম্ফনি। আর এই সিম্ফনির কেন্দ্রবিন্দুতে মাত্র 18 বছরের লামিন ইয়ামাল আর পেদ্রি। And Pedri Gonzalez. বর্তমান সময়ে স্পেন খেলছে ভিন্ন গ্রহের খেলা, আর সেই দলের জার্সি পরে খেলছে বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিশ্রুতিশীল তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনার পাশাপাশি স্পেনের জার্সি তার শক্তির নতুন উৎস। শুধু প্রতিভাই নয়, মেন্টাল স্টেবিলিটিরও প্রমাণ দিচ্ছে লামিন ইয়ামাল। দলের সিনিয়ররা তাকে দেখছেন ভবিষ্যতের বিশ্বকাপ জয়ী দলের নেতা হিসাবে। এই দলের আরেক তারকা পেদ্রি, যাকে নিয়ে স্পেনের কোচের স্পষ্ট মন্তব্য, পেদ্রি বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার। ডিফেন্সে ব্লক, মিডফিল্ডে সৃজনশীলতা, আক্রমণে গোল, সব জায়গায় থাকে তার উপস্থিতি। মাত্র 23 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে তিনি হয়ে উঠেছেন পূর্ণতা পাওয়া একজন প্লেয়ার। দলে আসল নাম্বার 9 না থাকলেও গোল মেশিনে রূপ নিচ্ছেন স্পেনের খেলোয়াড়রা। গুরুত্বপূর্ণ সময়ে নিরাশ করছেন না মেরিনোরা, আর তাই এরাই হয়ে যাচ্ছে স্পেনের গোপন অস্ত্র। এমনকি যখন নিকো উইলিয়ামস বা গাভিদের মতো প্লেয়ার চোটে ভুগে, তখনও স্পেন দমে যায় না। তাদের স্কোয়াড ডেপথ প্রমাণ করছে স্পেন শুধুমাত্র এখন একটা প্রতিভাবান দল নয়, বরং পরিপূর্ণ একটি দল। এবার আসুন বিশ্বকাপে অন্য দলগুলোর প্রেক্ষাপটে দেখি। মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর্জেন্টিনায়। প্রথমবার বিদেশি কোচ আনচেলত্তির হাতে ভরসা খুঁজছে ব্রাজিল। পর্তুগাল, জার্মানি, ইতালি, 3 জায়ান্টেরই সাম্প্রতিক সময়ে ফর্মে আছে উত্থান পতন। ইংল্যান্ড উঠতে থাকলেও বড় টুর্নামেন্টে তাদের বেশি দূর যাওয়া নিয়ে কেউ বড় আশা করে না। এশিয়ার প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার পেরোনো দল জাপান, কিন্তু বিশ্বকাপ জয়ে তাদের দাবি নিয়ে কেউ হয়তো সাহস করবে না। আর অন্যদিকে স্পেন একের পর এক রেকর্ড গড়ছে লা রোহারা। আর তাই প্রশ্নটা থেকেই যায়, কে থামাবে এই স্পেনকে? ইয়ামালের চাইল্ডিশ হাসি, পেদ্রির ম্যাচুরিটি, রদ্রির এক্সপেরিয়েন্স, গাভির অ্যাগ্রেসিভনেস মিলিয়ে স্পেন যেন তৈরি করছে এক অপ্রতিরোধ্য টিম। এটা সেই দল যারা শুধু ম্যাচ জিততে আসে না, তারা মাঠে শিল্পকর্ম রচনা করতে আসে। ফুটবল আজ শুধু গোল করার খেলা নয়, বরং সমন্বয়, কৌশল আর নান্দনিকতার প্রতিচ্ছবি। আর সেখানেই স্পেন এগিয়ে। কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে যদি কারো নাম আগে থেকেই লিখতে হয়, তাহলে সেটা স্পেনই। শেষ পর্যন্ত ফুটবল অনিশ্চয়তার খেলা, তবে একটা বিষয় তো পরিষ্কার, লা রোহারা আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসতে প্রস্তুত। আর সেই মঞ্চে লামিন ইয়ামাল, পেদ্রিদের হাসি হয়তোবা হবে ইতিহাসের প্রতীক। আপনার কি মনে হয়, স্পেন কি পারবে বিশ্বকাপ আবার জিততে? মতামত জানাতে পারেন কমেন্টে।